আর ডট নিউজে খবর প্রচারের পরই নলেজ ডে প্রশাসন প্রতাপপুরে পুকুর ভরাট বন্ধের নির্দেশ চুঁচুড়ার বিধায়কের। চুঁচুড়া কয়েকদিন আগে চুঁচুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপপুর এলাকায় একটি পুকুর ভরাটের ঘটনা সামনে আসে। স্থানীয়রা জানান, সরকারি জমি বলে পরিচিত ওই জায়গায় বাউন্ডারি তৈরি করে ভরাটের কাজ চলছিল। বিষয়টি প্রকাশ্যে আনে আর ডট নিউজ। খবর সম্প্রচারের পরই আজ সকালে ঘটনাস্থলে সরজমিনে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট জানান, এডিএমএলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এখন তো আমার পক্ষে কিছু করার নেই। সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না। আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না। হ্যাঁ, অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন, উনি স্বীকারও করছেন যিনি এটা কাজ করেছেন। অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে। আইনগতভাবে যা হবার হবে। উনি তো আপনার দলের কাউন্সিলরের বাড়ি, উনি কোনো অভিযোগ জানাননি? দেখুন, এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল মিতা চ্যাটার্জি, ওর বাড়িও ২০ নম্বরে। ওর সময় এটা হয়নি। তারপরে এটা কাউন্সিলর হলো জগন্নাথ ঘোষ। তার সময় থেকেই এটা একটু একটু করে ভরাট চালু হয়েছে। এখন সমীর হয়েছে, সমীর আজকে নেই, একটা অন্য জায়গায় গেছে, ওকে থাকতে বলেছিলাম, ওর প্রতিনিধি এসছে। কিন্তু সমীরের সময় তো গার্ডওয়াল দিয়েছে। আমি নিশ্চয়ই দেখব, সমীরের কাছে জানতে চাইব তথ্য প্রমাণটা কি, কেন এরকম হলো। হ্যাঁ, যদি গাফিলতি থাকে কাউন্সিলরের আমি দলকে জানাবো। তবে কি বলবেন, এইভাবে সরকারি জমি যদি দখল হয়ে যায় তাহলে আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়াবে? দেখুন, আমরা তো নজরদারি করি, মানুষকেও তো একটু সাহায্য করতে হবে। আমি আপনাদের খবর দেখে এসছি, মানুষ কিন্তু আমাকে এখনো কমপ্লেন করেনি। মানুষকেও সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে তো মুশকিল, বলুন তো। গলি গলি আপনি তো দেখলেন, এটা একটা গলির মধ্যে সব দেখা সম্ভব? এই কিছুদিন আগে আপনারা জানেন সেই ১৬ নম্বর ওয়ার্ডে একটা পুকুর, সে গলি তৎস গলি। এলাকার লোক যদি কমপ্লেন না করে বা একটু আমাদের না জানায়, এত বড় বিধানসভা কোথায় কি হচ্ছে জানা সম্ভব? আপনাদেরই দলের পৌরপ্রধান বলছেন লিখিত অভিযোগ দিলে তবে পৌরসভা ব্যবস্থা নেবে, কাউকে লিখিত অভিযোগ দিতে হবে। এটা কি সবসময় সম্ভব? না, পৌরপ্রধানের কথা বলে সরকারি জমিতে কোনো অনুমতি ছাড়া পুকুর ভরাট বা নির্মাণ কাজ করা যাবে না। তদন্তে জানা যায়, অচ্যুত সাধু নামে এক ব্যক্তি জমিটির মালিকানা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। তবে সেই আবেদন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। তবুও তিনি আগেভাগে পুকুরের পাড় বাধাই করে বাউন্ডারি তুলে ফেলেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অচ্যুত সাধু নিজেই বলেন, হবে পাইলিং করতে গেলে করতে, সেটা আমি জানি। আপনি সরকারি জমি কিভাবে ঘিরছেন? ঘিরিনি তো, আমি তো জাস্ট এই অবধি কাজটা করি। বাউন্ডারি দিতে গেলেও বাউন্ডারিও দিইনি। এটা কি দিচ্ছেন? এটা বাউন্ডারি ওয়াল মতোই তো করেছেন আপনি। না, এটা বাউন্ডারি ওয়াল না, জাস্ট এটা জাস্ট এটা একটা কংক্রিট দিয়ে করেছেন, পাঁচিল তুলেছেন। আপনি পিলার তুলেছেন, একদম পিলার তুলেছি। সরকারি জমিতে পিলার কেন তুললেন? সেটা আমি জানতাম না। তাহলে কি এটা জমিতে পিলার তুলতে গেলে আবার জানতে হয় নাকি? তাহলে তো সব আমি জানি না, আমি তো। তাহলে কি এটা ভেঙে দেবেন? না না, ভাঙাভাঙির তো কোনো প্রশ্ন নেই, এখানে খেলাধুলো করে বাচ্চাগুলো। সরকারি জায়গায় তো ঘেরা যায় না। আমি জানতাম না। যখন জানছেন তখন কি ভেঙে দেবেন? না, ভাঙার প্রশ্ন নেই। সে মিউনিসিপ্যালিটি যা ডিসিশন, মিউনিসিপ্যালিটি তো এখতিয়ার নয় তো এটা। তাহলে বিএলআর অফিস যা করবে, এটা তো ডিএম এর বক্তব্য। তাহলে ডিএম অফিস থেকে যা করবে তাই হবে। ডিএম যদি আপনাকে নির্দেশিকা দেয় তখন কি করবেন? কি যে ভেঙে দেবার? না, আমি তো অলরেডি এই জমিটা নেবার জন্য তো বিএলআর তে করেছি না। কি করেছিলেন? অ্যাপ্লাই করেছি অলরেডি। ফাইলটা মুভ হয়ে নবান্নয় চলে গেছে। অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে কি? হ্যাঁ, আমাদের তরফ থেকে হয়ে গেছে। এখন ফাইলটা নবান্নয় গেছে। ওখান থেকে কত টাকা লাগবে সেই না এলে টাকাটা জমা হবে। তার মানে সরকারি তরফ থেকে এখনো স্যাংশন হয়নি? আসেনি। তা না এলে কি করে ঘিরলেন? আমি এটা জানতাম না, যার জন্য এটা করেছি। এখন বিএলআর অফিস থেকে দেখে গেছে, সবই
করে গেছে ওরা। তাহলে হিসাব মতন আপনার সরকারি জমিই তো আপনি ঘিরলেন। আবার সেই ঘেরাঘিরি কথা এখন তো সরকারি জমির আজকে উপরে আপনি কবজা করলেন হিসেব বিধায়ক এসে মতো। কি বললেন আজকে? ওইটাই তো বললাম যে আমি জানতাম না, এটা আমি ইয়ে করেছি। তাহলে মানে বিধায়ক আপনি কি কি বললেন? জানতেন না? কি জানতেন না আপনি? সরকারি জমি ঘেরা করা যায় না জানেন? না, এই ইয়ে তোলা যায় না, আমি জানতাম না। মানে রাস্তার পাশে পাঁচিল দিয়ে দেবে যে কেউ? না না, তা কখনো হয় নাকি? পাঁচিল তো আমি বলছেন যে জানেন দিইনি। না সরকারি জমি? আরে বাবা, পাঁচিল দিইনি, জাস্ট একটা গার্ডওয়াল দিয়ে মাটিটা ভরা। এটা তো সরকারি জমি তো। অস্বীকার করছি না। আপনার দাদা বয়স কত? আমার 73 বছর। তো 73 বছর, জানেন না? এত বছর বয়স হয়ে গেল, আপনি জানেন না যে সরকারি জমিতে কিছু করতে হলে সরকারের পারমিশন লাগে? পারমিশনের জন্য তো আমরা অলরেডি ইয়ে করেছি। তো পারমিশন পেয়েছেন কি? না, সেটা আপনি বলতে পারেন। তাহলে কেন বলছেন আমি জানি না? না না, আমি তো অ্যাপ্লাই করেছি আজকে না, 5 বছর আগে, এবং ফাইলটা অলরেডি চালাচালি করে বিএলও থেকে ইন্সপেকশন হয়ে গেছে সব। আপনি কি কাউন্সিলরকে জানিয়েছিলেন? আপনি কাউন্সিলরকে বিষয়টা বা আপনি পৌরসভায় যোগাযোগ হ্যাঁ, করেছিলেন? কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর বলেছে ঘিরতে? না, সেই কথা বলিনি। পৌরসভাকেও জানিয়েছি, পৌরসভা থেকে এসেছিল, থেকে গেছে, এবং তার জন্য একটা চিঠি দিতে বলেছে, দিয়েওছি। পৌরসভা বলেছিল পৌরসভা ঘিরতে? দেখা করতে বলেছিল, না, আপনি গেছিলেন? হ্যাঁ, দেখা করতে বলেছিল, চিঠি দিতে কি বলবো বলেছিল। যে আপনি করে নিন ওখানে? না, এইসব কথা বলিনি, কেন বলবো? তাহলে আপনি করে দেন কেন? আবার বলে বলিনি, আমি কেন করবো? এটা তো বেআইনি, আপনার বিরুদ্ধে যদি আমি তো আইনত করি, ব্যবস্থা আমি নেওয়া তো হয়। এখন কিছু করিনি, আমি তো জাস্ট রাবিশটা কেটে ইয়ে করি। আপনি তো আমার এটা করা উচিত হয়নি। বিধায়ক অসিত মজুমদার পরিষ্কারভাবে নির্দেশ দেন, যতক্ষণ না পর্যন্ত সরকার জমির মালিকানা অনুমোদন করছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম কাজ করা যাবে না। তিনি সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান। ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয়েছে আলোচনা। আর নিউজের প্রতিবেদনের ফলেই কি দ্রুত পদক্ষেপ নিল প্রশাসন?